সাত আকাশে সাতটা উপাধি ছিল। প্রথম আকাশে ওকে আবেদ বইলা ডাকা হতো, দ্বিতীয় আকাশে ওকে জাহেদ বইলা ডাকা হতো, তৃতীয় আকাশে ওকে আরেফ বইলা ডাকা হতো, চতুর্থ আকাশে ওকে তকি বইলা ডাকা হতো, পঞ্চম আকাশে ওকে অলি বইলা ডাকা হতো, ষষ্ঠ আকাশে ওকে খাজেন বইলা ডাকা হতো, সপ্তম আকাশে ওকে আজাজিল বইলা ডাকা হতো। 1,85,000 বৎসরের ইবাদত ওর জীবনে ছিল। আপনি তো আরশ দেখেন না, ও 30,000 বৎসর আরশের তওয়াফ করছে। তওয়াফ 13,000 বৎসর ফেরেশতাদেরকে বয়ান করছে। ও বিতাড়িত হয়েছে আপনার আমার কারণে, নাইলে ওর বিতাড়িত হওয়ার সুযোগ ছিল না। মানুষ যতদিন অস্তিত্বে আসে নাই ততদিন ও বিতাড়িত হয় নাই। যেদিন মানুষ অস্তিত্বে আসছে ওই দিন থেকে ও বিতাড়িত। এই জন্য ও কোনোদিন চাবে না। আপনি মনোযোগ দিয়ে শুনেন, যুবক শুনো, আমরা শুনি, আর জীবনটা চেঞ্জ হোক, এটা ও চাবে না। ও তো এটাই কোরআনে বইলা আসছে, আল্লাহর সামনে দাঁড়ায়া বইলা আসছে, লাউকদিয়ান্না ইবাদাকা আজমাইন, যাদের জন্য আমি বিতাড়িত হইলাম, হাম তো ডুবে হ্যাঁ সনম তুঝে লে ডুবেঙ্গে, আমরা সব ডুবায় ছেড়া দিব। আমরা হয়তো ভাবি যে ও মনে হয় গুনার জায়গায় থাকে, না না না, ও মদের আড্ডায় থাকে না, ও সিনেমা হলে থাকে না, ও টানবাজার থাকে না। টানবাজার ছিল না, চিনেন টানবাজার? না মনে হয়, করতে চিনবে। ও ওইখানে থাকে না। ও তো বইলা আসছে লা আকুদান্না আলা সিরাতিকাল মুস্তাকিম, আমি সিরাতে মুস্তাকিমের চৌরাস্তায় বসবো, আর এইখান থেকে এক একজনকে হায়ার করে এক এক জায়গায় পাঠাবো। বিদায় এইখানেও আসছে হায়ার করে নিয়ে যাওয়ার জন্য। তো যেটা বলতেছিলাম, কথা খুব ধ্যান দিয়ে শুনতে হবে, অল্প সময় কথা হবে। যত বেশি ধ্যান দিয়ে শুনবো দিলে গাঁথতে পারে, আশা করি। শুনবেন তো? হ্যাঁ না, আওয়াজ শুনবেন না ওয়াজ শুনবেন? আওয়াজ না, কান পাতেন, অল্প আওয়াজে শোনা যাবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের দিন 1.25 লক্ষ সাহাবা ইকরামকে শুনাইছেন। একজনও বলতে পারবে না আমি শুনি নাই। ওইখানে তো লাউড স্পিকার ছিল না। এই জন্য তো কোরআন বলছেন সামি'না ওয়া আতা'না। জিজ্ঞেস করেন আপনাদের খতিব সাহেবকে, ওনারা সদা সর্বদা দিলের কান দিয়ে শুনতেন। মাথার কানের চেয়ে দিলের কানে পাওয়ার বেশি, পাওয়ার। ওটা খুলতে হয়, যদি খুলা দেওয়া যায় তাহলে এইখানে বৈশো আরশের আওয়াজ শোনা যায়। দিলের চক্ষু যদি খোলা যায় তো এইখানে বৈশো আরশ দেখা যায়। বিশ্বাস হয় না? কিন্তু কপালের চোখ দিয়ে দেখা যাবে না। আল্লাহ আমাকে, আপনাদেরকে, সকল শ্রোতাকে যা শুনবো তার উপরে আমল করার তৌফিক দান করেন। আমিন। সাথে সাথে একটা ছোট অনুরোধ থাকবে, কথাগুলো যত বেশি মনোযোগ সহকারে, ধ্যানের সাথে, খেয়ালের সাথে, একাগ্র চিত্তে চুপচাপ শুনব, তত বেশি আশা রাখি কথাগুলো বুঝেও আসবে আর দিলেও গাঁথবে। কেননা দিনই কথা শোনার জন্য আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত পদ্ধতি আছে। ওই পদ্ধতিতে যদি শোনা না হয় তাহলে লাউড স্পিকারের আওয়াজ আমার মুখ পর্যন্ত, আমার কান পর্যন্ত কথাগুলা পৌঁছাবে তো বটে, কথাগুলা পৌঁছবে বটে,
আমি শুনবো বটে, কিন্তু দিলে কাঁদবে না। আর যখন দিলে না কাঁদবে তো ওয়াজের যে উদ্দেশ্য, দ্বীনি কথার যে উদ্দেশ্য, যেই কারণে এই আয়োজন, ওটা কোনোদিন প্রতিফলিত হবে না। ওয়াজ হয়ে যাবে, আওয়াজ হয়ে যাবে, কিন্তু যা উদ্দেশ্য এটা প্রতিফলিত হবে না। ফুল বাগান লাগাই মানুষ যেন ফুল ফোটে, এই জন্য ফুল বাগান লাগায় না যে জীবনে যেন একটা ফুলও না ফোটে। কি এই জন্য কি ফুল বাগান লাগায়? ফল বাগান কেন লাগায়? যেন ফল আসে, ঠিক না? চাই সেটা ছাদের উপরের হোক। ছাদের উপরেও তো ফলের বাগান হয় না, হয় না? নাই মনে হয় নারায়ণগঞ্জে, ঠিক না? যাদের মাটিতে বাগান করার মতো সুযোগ নাই, একটা ছাদেই আছে, সে সবটা ছাদে মিটাইতে চায়, ঠিক না? যে ওইখানে দুটা ফল ধরুক, আমি খাই, মানুষকে দেখাই যে আমার ছাদের ফল। ওটার বাবুই ভিন্ন, ঠিক না? খাইতেও মজা ভিন্ন, আরেকজনকে দেখাইতেও মজাটা ভিন্ন, ঠিক না? আবার মানুষ ভাবে ছাদে ফল, ছাদে ফল। তো ঠিক ওয়াজ মাহফিলের উদ্দেশ্য এটাই। শুধু উদ্দেশ্য এটা না যে বাগান বানাইলাম ফল না হোক, ফুল গাছ লাগাইলাম ফুল না ফোটক, এটা কোনোদিন ফুল গাছের উদ্দেশ্য না। ঠিক আমি মনে করি এই ওয়াজ দোয়ার মাহফিলের উদ্দেশ্য একটা আছে, সেটা হলো যে শুনবে বা যারা আয়োজন করবে সবার দিলের ভিতরে গাঁথক, আর সবারই জীবনটা পরিবর্তন হোক, আমলওয়ালা জীবন হোক, আমলওয়ালা। এক কথায় কি বুঝাইতে পারলাম? মনে হয় ওয়াজের মাহফিল এই জন্যই, শুধু এই জন্য না যে ফুল গাছ লাগাইলাম কোনোদিন ফুল না ফোটুক, ফল গাছ লাগাইলাম কোনোদিন ফল না হোক। এই জন্য যত বেশি ধ্যান দিয়া শুনব, চুপচাপ বিলকুল আওয়াজ ছাড়া মনোযোগ সহকারে, আমার বিশ্বাস তাইলে দিলে কাঁদবে। আর আল্লাহর ওয়াদা আছে, দিলে যখন কাঁদবে তো আল্লাহর ওয়াদা আছে লাআল্লাকুম তুরহামুন, তাইলে আমি তোমাদেরকে ফুটায়া দিব। ফুল যেরকম ফোটে তোমরাও ফুটে যাবে। যাক, সবার কাছে অনুরোধ থাকবে যে কথাগুলো মনোযোগ দিয়ে শুনবো, শুনবেন তো? হ্যাঁ, সৃষ্টির ভিতরে একমাত্র মানুষ কি আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দিয়েছেন, আর কোন সৃষ্টিকে আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দেন। মানুষ একমাত্র প্রাণী যাকে আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দিয়েছেন। এছাড়া কোন সৃষ্টিকে আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দেন নাই। চাই সেটা যত ক্ষুদ্র হোক, চাই যেটা যত বড় বিশাল হোক। চলেন একটা একটা করে দেখি। সূর্যটা আমাদের দুনিয়ার থেকে 13 লক্ষ গুণ বড়, কিন্তু তার কোনো ইচ্ছা স্বাধীনতা নেই। যে দুনিয়াটার উপরে আমরা বিরাজমান, এটা গ্রহ বটে, এই দুনিয়াটার নিজেরও কোনো ইচ্ছা স্বাধীনতা নেই। তুমি সাউন্ড ছোট করো, আমারও তো স্পিকার আছে, ওয়াজ শোনাইবা না আওয়াজ শোনাইবা এটা বলো। যদি ওয়াজ শোনাইতে হয় তো আওয়াজ কমাও, আর যদি আওয়াজ শোনাইতে হয় তো যত খুশি তত বাড়াও। মনে হয় বুঝাইতে পারি না। ওয়াজ শোনাইতে হলে আওয়াজ কমাইতে হবে, তাইলে মানুষ ধ্যান দিবে। আর যদি আওয়াজ শোনাইতে হয় তো যত খুশি তত বাড়াও, তাইলে আর ধ্যানের দরকার হবে না,
দেখো না কিছু কিছু অনুষ্ঠান হয় ওইখানে শুধু ড্যাগের আওয়াজই শোনা যায় আর কিচ্ছু শোনা যায় না। নাম বললাম না, হয় না? ওইখানে শুধু ড্যাগের আওয়াজই শোনা যায় আর কিছু হয়তো দেখা যায় লাফ ফল দিতেছে, ঠিক না? কিন্তু আসলে যে কি বলতে চাইতেছে এটা বোঝা যায় না, ঠিক না? আসলে ওইখানে কি বলতে চাইতেছে এটা কেউ শুনতে আসে না, সবাই শুনতে আসে আওয়াজ আর কি, বাকিটা তোমরা আমার চেয়ে ভালো জানো। মানুষ ওইটাই দেখতে আসে। এখন যদি ওয়াজ শোনাইতে হয় তাহলে আওয়াজ কমাইতে হবে, আর যদি আওয়াজ শোনাইতে হয় তাহলে মন ইচ্ছা মতো বাড়াইতে হবে। তো যেটা বুঝাইতেছিলাম, কেননা বড় হুজুরও তো আমাদেরকে বসতে দিবে না। বড় হুজুর চিনেন? আমি বড় হুজুর না, আমার সাথেও একজন বড় হুজুর আছে, ওয়াল্লাহু কারীম, প্রত্যেকের সাথে আছে। আমারটা আমার চেয়ে বড়, আমি মুফতি, আমারটা ডাবল মুফতি। ও চাবে যেই কোনো সময় আমাকে ল্যাং মারতে। ল্যাং বোঝেন? ঢাকায় শব্দ তো বুঝবেন না আপনারা প্রত্যেকে, এখন তো নারায়ণগঞ্জ আলাদা জেলা হয়ে গেছে, নাহলে ঢাকায় শব্দ তো বুঝার কথা। ল্যাং বোঝেন? ল্যাং। ও যেই কোনো মুহূর্তে আমাকে ল্যাং মারতে চাবে। যুবককে যৌবনে রেখা, নারীকে নারীত্বে রেখা, পুরুষকে পুরুষত্বে রেখা, প্রত্যেক ব্যক্তিকে তার স্থানে লেখা ল্যাং মারবে। ল্যাং মারলে যেরকম পড়া যায়, ও চাবে আমার উইকেটকে ফালায়া দিতে। কেন? ও এই জন্যই বড় হুজুর। 7 আকাশে 7টা উপাধি ছিল। প্রথম আকাশে ওকে আবেদ বইলা ডাকা হতো, দ্বিতীয় আকাশে ওকে জাহেদ বইলা ডাকা হতো, তৃতীয় আকাশে ওকে আরেফ বইলা ডাকা হতো, চতুর্থ আকাশে ওকে তকি বইলা ডাকা হতো, পঞ্চম আকাশে ওকে অলি বইলা ডাকা হতো, ষষ্ঠ আকাশে ওকে খাজেন বইলা ডাকা হতো, সপ্তম আকাশে ওকে আজাজিল বইলা ডাকা হতো। 1,85,000 বৎসরের ইবাদত ওর জীবনে ছিল। আপনি তো আরশ দেখেন না, ও 30,000 বৎসর আরশের তওয়াফ করছে। তওয়াফ 13,000 বৎসর ফেরেশতাদেরকে বয়ান করছে। ও বিতাড়িত হয়েছে আপনার আমার কারণে, নাইলে ওর বিতাড়িত হওয়ার সুযোগ ছিল না। মানুষ যতদিন অস্তিত্বে আসে নাই ততদিন ও বিতাড়িত হয় নাই। যেদিন মানুষ অস্তিত্বে আসছে ওই দিন থেকে ও বিতাড়িত। এই জন্য ও কোনোদিন চাবে না আপনি মনোযোগ দিয়ে শুনেন, যুবক শুনো, আমরা শুনি, আর জীবনটা চেঞ্জ হোক, এটা ও চাবে না। ও তো এটাই কোরআনে বইলা আসছে, আল্লাহর সামনে দাঁড়ায়া বইলা আসছে, লাউকদিয়ান্না ইবাদাকা আজমাইন, যাদের জন্য আমি বিতাড়িত হইলাম, হাম তো ডুবে হ্যাঁ সনম তুজে লে ডুবেঙ্গে, আমরা সব ডুবায় ছেড়া দিব। আমরা হয়তো ভাবি যে ও মনে হয় গুনার জায়গায় থাকে, না না না, ও মদের আড্ডায় থাকে না, ও সিনেমা হলে থাকে না, ও টানবাজার থাকে না। টানবাজার ছিল না? চিনেন টানবাজার? না মনে হয়, করতে চিনবে। ও ওইখানে থাকে না। ও তো বইলা আসছে লা আকুদান্না আলা সিরাতিকাল মুস্তাকিম, আমি সিরাতে মুস্তাকিমের চৌরাস্তায় বসবো, আর এইখান থেকে এক একজনকে হায়ার করে এক এক জায়গায় পাঠাবো। বিদায় এইখানেও আসছে হায়ার করে নিয়ে যাওয়ার জন্য। তো যেটা বলতেছিলাম, কথা খুব ধ্যান দিয়ে শুনতে হবে, অল্প সময় কথা হবে। যত বেশি ধ্যান দিয়ে শুনবো দিলে গাঁথতে পারে, আশা করি। শুনবেন তো? হ্যাঁ না, আওয়াজ শুনবেন না ওয়াজ শুনবেন? আওয়াজ না, কান পাতেন, অল্প আওয়াজে শোনা যাবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের দিন, বিদায় হজের দিন 1,00,000 সাহাবা ইকরামকে শুনাইছেন। একজনও বলতে পারবে না আমি শুনি নাই। ওইখানে তো লাউড স্পিকার ছিল না, এই জন্য তো কোরআন বলছেন সামি'না ওয়া আতা'না
জিজ্ঞাসা করেন আপনাদের খতিব সাহেবকে, ওনারা সদা সর্বদা দিলের কান দিয়ে শুনতেন। মাথার কানের চেয়ে দিলের কানে পাওয়ার বেশি, পাওয়ার। ওটা খুলতে হয়, যদি খুলা দেওয়া যায় তাহলে এইখানে বৈশও আরশের আওয়াজ শোনা যায়। দিলের চক্ষু যদি খোলা যায় তো এইখানে বৈশও আরশ দেখা যায়। বিশ্বাস হয় না? কিন্তু কপালের চোখ দিয়ে দেখা যাবে না। কপালের চোখে তো সীমা আছে, এর বাহিরে আপনি দেখবেন না। কিন্তু দিলের চোখের কোনো সীমা নাই। তুমি এটা বন্ধ করো, এটাকে চালু করো, এটা বন্ধ করে দাও, এটাকে চালু করে দাও, একটা রাখো একটা, কেন এটা লিপ টাচ। আমি ডাইনে গেলে বামে গেলে এটা আওয়াজ টানবে না। ও তো মনে করছে হুজুর বোঝে না, আমি এটা চিনি, এটার নাম লিপ টাচ। এটা গায়কদের জন্য বানানো হয়েছে, আমাদের জন্য না। এটা আমি চিনি, আমাকে এত বুঝাইতে হবে না। তুমি তো নারায়ণগঞ্জেই ঘোরো, তো যেটা বুঝাইতেছিলাম, এই জন্য দিলের কান দিয়া যত দূর খুশি তত দূরের আওয়াজ শোনা যায়, আর দিলের চোখ দিয়া ইচ্ছা করলে এইখান থেকে বসে আরশ দেখা যায়, আরশ। নাহলে কোরআন কেন বলবে আইনামা তুয়াল্লু ফাতাম্মা ওয়াজহুল্লাহ? তুই যেদিকে তাকাবি ওদিকে আল্লাহ দেখবি, আল্লাহ। অথচ আল্লাহ কোরআনে বলে ইস্তাওয়া আলাল আরশ, আল্লাহ আরশের উপরে। কিন্তু দিলের চোখ যদি খোলা যায় তো এইখানে বসে আরশ দেখা যায়, এইখান থেকে বসে মক্কা দেখা যায়, মদিনা দেখা যায়, যদি দিলের চোখ খোলে। আর যদি না খোলে তাহলে দুই হাত সামনেও দেখবে না। এই জন্য কপালের চোখ দিয়া, চেহারার চোখ দিয়া বেশি দূর দেখা যায় না, আর মাথার কান দিয়া বেশি দূর পর্যন্ত শোনা যায় না। দিলের কান দিয়া অনেক দূর শোনা যায়। যার যেটা আমি বুঝাইতেছিলাম যে আল্লাহ ইচ্ছা স্বাধীনতা কাউকে দেন না।